ইমাম আহমদ ইবনে হাম্বল উনি সফরে বের হইলেন, কিন্তু রে ভাই রাত্র হয়ে গেল। একটা মসজিদে উনি গেলেন, ইয়াশার নামাজ পড়লেন। ইমাম সাহেবকে বললেন, ওরে ভাই আজকের রাত্র কি এই মসজিদে আমাকে তোমরা সুযোগ দিবা? কারণ আমি অনেক দূর যাব, এজন্য আমি এখানে এশার নামাজ পড়লাম। মেহেরবানি করে আজকে এশার নামাজ পড়ার পরে আমাকে রাত্র যাপন করার সুযোগটা আমাকে তোমরা দিবানি। মসজিদের ইমাম সাহেব মুসল্লি সব বলল, না না, আমরা তো তোমাকে চিনি না, কারণ ইমাম আহমদ ইবনে হাম্বলকে রাহমাতুল্লাহ আলাইহি উনারা তো আগে কখনো দেখেন নাই। সুবহানাল্লাহ। এজন্য ওরা বলল, না আমরা তোমাকে থাকতে দিতে পারি না, কারণ রাত্রে বেলা যদি আমাদের মসজিদের মেশিন তুমি নিয়ে যাও, অথবা মাইক নিয়ে যাও, অথবা দান বাক্স নিয়ে যাও, এরকম ঘটনা ঘটেনি? ঘটে। আমার ভাইয়েরা, একজন মুসল্লি বলল, ওরে আল্লাহর বান্দা, মসজিদে থাকার এত দরকার নাই, সামনে একটা বাজার আছে, ওই বাজারের পরে একটা গুদারাঘাট আছে, ওই বাজারে তুমি যাও। ওই বাজারে গেলে দেখবা সারা রাত বাজারের কাছাকাছি যত দোকান আছে সমস্ত দোকান তো সারা রাত্রি খোলা থাকে না। তাছাড়া নদী ঘাটের, নৌকার ঘাটের যত দোকান আছে সমস্ত দোকান সব সময় খোলা পাওয়া যায়, যায় কি যায় না? সব সময় খোলা পাওয়া যায়। আপনার টাঙ্গাইল বাজারে যান, গিয়ে দেখবেন স্ট্যান্ডের যত দোকান আছে রাত্রে 3টা-4টার মধ্যে খোলা থাকে, খোলা থাকে কি না? আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল এবারে একা একা চলে যাইতেছেন। উনি আবার ভয় পাইতেছেন, রাস্তায় কেউ কি আমাকে আবার আক্রমণ করে কিনা। ওরে আল্লাহর বান্দারা শোনো, ইমাম আহমদ ইবনে হাম্বল এবার যাইতেছেন যাইতে যাইতে এবার খেলা ঘাটে উনি চলে গেলেন, নদীর ঘাটে। ঘাটে গিয়া দেখলেন কয়েকটা দোকান খোলা আছে। একটা দোকানে একজন যুবক, কম বয়সী যুবক, তার সামান্য দাড়ি আছে আর সে রুটি বানায়। উনি আবার দোকান থেকে একটু দূর ছিলেন, উনি লক্ষ্য করলেন ওই যুবক তার রুটি বলে আর রুটি এবার তাওয়াতে দেয়। সঙ্গে সঙ্গে যুবকের এবার জবানটা নড়ে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দা এবার দূর থেকে এবার চুলার কাছাকাছি আসলেন। আল্লাহর বান্দা যিনি বাবুর্চি জন্য রুটি বানায় যুবককে বললেন, ওরে আল্লাহর বান্দা, আমার তো ঠান্ডা লাগলো, তোমার চুলার কাছাকাছি আমাকে কি বসাইতে দিবা? হাতটা একটু গরম করব, হাত গরম করি আমি মুখে লাগাইবো, শরীরে লাগাইবো। আল্লাহর বান্দা যুবক এবার বলে, ওরে আল্লাহর বান্দা শোনো, কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই, আসো আমার চুলার সামনে বসো। ইমাম আহমদ ইবনে হাম্বল এবার চুলার যুবক রুটি বলে আর বারবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে। সুবহানাল্লাহ জোরে বলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ বলবা। এ মুসলমান ভাই, ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের মুখের দিকে, জবানের দিকে তাকাইলেন। যুবক রুটি বলে আর রুটি যখন তাওয়ার মধ্যে দেয় এবার জবান দিয়া বারবার বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বারবার যুবক আর জবান দিয়া বলে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, ও আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল এবার যুবককে বলে, যুবক আমাকে বলো তুমি এই জয়ে তাসবিহ কতদিন ধরে পড়তেছো? সুবহানাল্লাহ নাই?
যুবকে তসবিহ পড়তেছে। আমাদের এলাকাতে কিছু কিছু যুবক আছে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি দেয়, কিন্তু তসবিহ ঠিকই আদায় করে, করে কি করে না? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ভাই আপনি কি পড়তেছেন? ভাই আমি তসবিহ পড়তেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি তো লক্ষ্য করে দেখলাম আপনি যখন বেলাইন, আপনারা কি বলেন, রুটি দিয়ে বলে বেলান, বেলান দিয়ে রুটি বলতেছেন, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তসবিহ পড়তেছেন, তাওয়াতে দিতেছেন, কড়াইয়ে দিতেছেন, তসবিহ পড়তেছেন, কতদিন ধরে আমল করতেছেন? আমার ভাইয়েরা, যুবক এবার বলে, ওরে আল্লাহর বান্দা, এই তসবিহটা আমি যুবক অনেক বছর ধরে আমি করে আসলাম, কিন্তু রে বান্দা ভালো করে শোনো, এই তসবিহ পড়ার কারণে আমার আল্লাহ আমার সমস্ত দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যখন তসবিহ পড়ি আর আমি আমার মালিকের কাছে আমি যখন যেটা দোয়া করি, আমি দোয়া করতে দেরি হয়, আমার মালিক আমার দোয়া কবুল করতে একটা সেকেন্ড দেরি করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আলহামদুলিল্লাহ। এবার যুবক আবার বলে, ওরে আল্লাহর বান্দা, তবে একটা দোয়া আমার এখনো কবুল হয় নাই। সুবহানাল্লাহ। নাই, একটা দোয়া এখনো কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ওরে আল্লাহর বান্দা শোনো, তাহলে বলো কোন দোয়া এখনো করছো কিন্তু কবুল হয় নাই? এবার যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছাকাছি দাঁড়াইয়া বলে, ওরে আল্লাহর বান্দা, আমি রুটি পড়ি আর তসবিহ পড়ি, আর আমি আমার মালিকের কাছে আমি দোয়া করি, আল্লাহ আমি তো জানলাম বর্তমান জমানার সবচেয়ে বড় আলেম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ওগো আল্লাহ, মেহেরবানি করে আমাকে এমন সময় মরণ দিও না যে সময় আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারি না। ও আল্লাহ, মেহেরবানি করে কমসে কম একবার হলেও আমার মরণের আগে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমার চোখে দিয়া দেখাইয়া দিও। আলহামদুলিল্লাহ। জোরে বলেন। যুবক দোয়া করতেছে, আল্লাহ আমার মরণের আগে একবার হইলেও ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমারে দেখাইও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল এবার কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। জোরে। যুবক বলে, আল্লাহর বান্দা, তুমি কেন কাঁদো? কোন কারণে তুমি তোমার চোখ যা পানি পালাও? আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল এবার বলে, ওরে আল্লাহর বান্দা শোনো, ভালো করে শোনো, আমি বুঝতে পারলাম তুমি কত বড় আল্লাহর খাস বান্দা, আল্লাহর ওলি। ওরে আল্লাহর বান্দা শোনো, মহান আল্লাহ অতীতে যেমন তোমার প্রত্যেকটা দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে, আজকের দোয়াটাও আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এর জন্য আমার আল্লাহ তুমি যুবককে আমার কাছে নেয় নাই, তোমার তসবির আকর্ষণে, তোমার তসবির পাওয়ারে আমার আল্লাহ তোমার দোয়া কবুল করিয়া আমি আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে আল্লাহ পাঠাইয়া দেয়া দিছে। আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। জোরে বলেন। যুবক বলে, কি বলো আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল? বলে, হ্যাঁ। যুবক তাড়াতাড়ি রাস্তা থেকে বের হইয়া, দোকান থেকে বের হইয়া তাড়াতাড়ি আঞ্জা দিয়া কুলাকুলি করতেছে, কপালকে চুমা দিতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, ও আল্লাহর বান্দা, আমার মনে এখন শান্তি পাইলাম যে আল্লাহ আমার এই দোয়াটাও কবুল করে নিয়ে নিছে। সুবহানাল্লাহ।
কাজে আল্লাহর গ্রহণযোগ্য বান্দা হইতেই হবে। আল্লাহর গ্রহণযোগ্য বান্দা হলে আপনি যা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তাই কবুল করবে। সামনে রমজান মাস, কত জোরে বলেন সামনে কি মাস? আর একটু জোরে বলেন সামনে কি মাস? সামনে রমজান মাস। এই রমজান মাসটা হলো আল্লাহর ওলি হওয়ার মাস। সুবহানাল্লাহ জোরে বলেন। এই রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ জানি না গো মাবুদ কোন সময় মারা যায় না, তবে আল্লাহ যখনই মারা যায় ঈমানি হালতে মরণটা দিও। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? যে আল্লাহ আমি নামাজ পড়তেছি না, আমি রোজাও রাখতেছি না, ও আল্লাহ জানি না তোমার বিধান কতটুকু পালন করতেছি, তুমি তো আমার মালিক, তুমি তো আমার খালিক, তুমি তো আমার সৃষ্টিকর্তা, তুমি তো আমার মরণদাতা। আল্লাহ মরণ যেদিন দিবায় আমাকে ঈমানে হালতে মরণ দিও, কবরের আযাব থেকে আমাকে হেফাজত করিও। জোরে বলেন আমিন। আমার ভাইরা, নবীজি বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন হে উম্মত, কবরে যখন তুমি যাইবা হতে পারে তোমার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইতে পারে, আর না হয় তোমার কবরটা জাহান্নামের গাড়া হতে পারে। দেখি না মুসলমান ভাই, এবার ভালো করে শুনবা, কবরের আযাব কত ভয়ানক আযাব শুনবানি আছে না মাঝে আপনারা? কবরের আযাব কত ভয়াবহ আযাব। আল্লাহর বান্দা বাড়ি তারা পাকিস্তান, আল্লাহর বান্দার বাড়ি পাকিস্তান। কয়েকজন যুবক আসরের নামাজের পরে তারা মসজিদের পুকুর ঘাটে তারা বসছে, গল্প করতেছে। একটা তাবলীগের জামাত মসজিদ থেকে আসরের পরে বের হইল, বের হইয়া যুবকদেরকে দাওয়াত দিতেছে, ওরে আল্লাহর বান্দারা শোনো, নামাজ পড়তে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, তাইলে আল্লাহর আযাব থেকে বাঁচা যায়। ওরে আল্লাহর বান্দা শোনো, মাগরিবের পরে মসজিদে এলান হবে, নামাজের আলোচনা হবে, ঈমানের বয়ান হবে, তোমরা আসিও। যুবকগুলা বলল, ওরে আল্লাহর বান্দা ঠিক আছে, মাগরিবের নামাজ মসজিদে আদায় করব, আমরা মসজিদে যাব। সুবহানাল্লাহ। এরকম তাবলীগের ভাইরা বলেনি মাগরিবের পরে যাইও বয়ান হবে, আপনারা শুনবেন। যুবকরা বলছে ঠিক আছে আমরা যাব, আমরা বয়ান শুনবো। মাগরিবের নামাজ যুবকরা মসজিদে পড়ছে। সুবহানাল্লাহ জোরে বলেন ভাই। মসজিদে পড়িয়া এবার হুজুর কবরের আযাবের বয়ান করতেছে। এর মধ্যে একজন যুবক বলল, ও আল্লাহর বান্দা, আপনি কি কখনো নিজের চোখে কবরের আযাব দেখছেন? আপনারা এখানে কেউ দেখছেন? আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা এবার বলল, আপনি কি নিজের চোখ দিয়া কবরের আযাব দেখছেন? না, আমি দেখি নাই। যুবকের বান্দা এবার হুজুরকে বলল, আল্লাহর বান্দা তাহলে আমার জবান থেকে আজকে শুনেন, আমি তো আল্লাহর বান্দা যুবক, আমাকে আমার আল্লাহ আমার চক্ষু দ্বারা কবরের আযাবটা দেখাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার হুজুর বললেন, তাহলে তুমি বলো, আজকে আমার ওয়াজ না, আজকে হলো তোমার ওয়াজ। তুমি এবার বলো কোন জায়গায় তুমি কবরের আযাব দেখলা? আল্লাহর বান্দা এবার বলে, ওরে আল্লাহর বান্দা শোনো, 1947 সালে ভারত পাকিস্তান যখন আলাদা হয়, হিন্দু এবং মুসলমান যখন পৃথক হয়ে যায়, তখন যুদ্ধ হয়েছিল। যুদ্ধের সময় আমি ছিলাম পাকিস্তানের আর্মির একজন সেনা সদস্য। আমাদেরকে অস্ত্রের গুডাউন পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। আর অস্ত্রের গুডাউন পাহারা দেওয়া হলো একেবারে বর্ডার সাইডে, গুরুস্থানের কাছাকাছি ছিল আমাদের গুডাউন। আমরা দায়িত্বরত ছিলাম। হঠাৎ করে ফজরের পর
আমি যখন রাউন্ড দিলাম রাইফেল হাতে নিয়া আমি টহল দিয়েছি ফজরের আজান নামাজ পড়িয়া আমার কানে বিকট একটা আওয়াজ কর 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 মরমর একটা আওয়াজ আমার কানে আসতেছে মরমর আওয়াজ কে যেন কি ভাঙতেছে ভাঙার একটা আওয়াজ আসতেছে মরমর ভাঙার আওয়াজ কে যেন কে ভাঙতেছে আপনারা বসেন আপনারা তো যখন আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ তাক মানে আপনারা তাক বানি আছেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে জুড়ে বলেন আমিন শুধু ঘটনাটা শুনেন আমি কি বলি দেখেন কি অবস্থা আল্লাহর বান্দা বলে আমি আমার অস্ত্রের গুণাগুণ আমি টহল দিচ্ছি পাহারা দিচ্ছি হঠাৎ করে আমার কানে মরমর মরমর আওয়াজ আমি বললাম কোথায় থেকে মরমর আওয়াজ হচ্ছে আমার ভাইরা আল্লাহর বান্দা এবার আন্দাজ করলো যে কোন জায়গা থেকে বাংলার আওয়াজ আমার কানে আসতেছে মরমর আওয়াজ আমার কানে আসতেছে ওর আল্লাহর বান্দা শোনো ওই যুবক এবার বান্দা আমি একটু সামনে আগায় গেলাম এবার গিয়ে দেখলাম একটা খবর সামান্য ছিদ্র দেখা যায় ওই ছিদ্র দিয়া মরমর মরমর আওয়াজ আমার কানে আসতেছে না হুজুবিল্লাহ বাঙ্গার আওয়াজ মরমর আওয়াজ আমার কানে আসতেছে আমি যখন একেবারে কাছাকাছি গেলাম ভিতরে তাকাইলাম না না কিছুই তো দেখা যায় না আমি আমার রাইফেলের আগার মধ্যে ছুরি লাগানো চাকু দিয়া ওই ছিদ্রটাকে আমি একটু বড় করলাম যেন কিছু দেখা যায় এবার দেখা গেল আল্লাহ এই কবরের ভিতরে অন্য কেউই না কিছুই না মাত্র একটা হাড্ডি দেখা যায় সুবহানাল্লাহ মাত্র কি কবরের ভিতরে কি একটা হাড্ডি আমার ভাইয়েরা একটা হাড্ডি দেখা যায় আল্লাহর বান্দা একটা হাড্ডি দেখা যায় ওই হাড্ডির পাশে ছোট্ট একটা চড়ুই পাখির মতো একটা প্রাণী আছে চড়ুই পাখির মতো একটা প্রাণী কত বড় ভাই চড়ুই পাখির মতো একটা প্রাণী বারবার হাড্ডির মধ্যে চুবল মারে এমনিতেই হাড্ডির মধ্যে আগুন ধরিয়া যায় তাড়ার মতো বিজলি মুঠে আর হাড্ডিটা যেরকম লাফাইতে আরম্ভ করে বারবার হাড্ডির মধ্যে চুবল দেয় আর বারবার হাড্ডির মধ্যে বিজলির আকার ধারণ করে একেবারে বিকট থেকে বিকট আওয়াজ হয় না ওয়াজবিল্লাহ বলেন ছোট্ট একটা প্রাণী হাড্ডির মধ্যে চুবল মারে আঘাত করে আমাদের দেশে টানা পড়ে কিনা টানা বিজলি হয়নি বিজলি এর চাইতে দ্বিগুণ আওয়াজ হয় তখন যুবক বলে আমার ভিতরে বয় হয়ে গেছে না জানি কি অবস্থা তখন যুবক বলে আমার হাতে তো রাইফেল আমি চাইছিলাম গুলি করিয়া ওই ছোট্ট পানিটারে যেন মারা যায় আমি যখন ফায়ার করব তখন দেখা যায় প্রাণী উধাও সুবহানাল্লাহ জোরে বলেন ওই আল্লাহর বান্দা বলে আমি যখন এবার ফায়ার করব তখন দেখা যায় প্রাণী এবার ওই জায়গাতে নাই আমি আবার চলে আসলাম আবার আমার কেন আওয়াজ আবার ভাঙ্গার আওয়াজ আবার কর্মর কর্মর আওয়াজ বিকট থেকে বিকট আওয়াজ আবার আমার কানে আসতেছে আমি এবার গেলাম গিয়া এবার বন্দুক আমি টাক করলাম আমি আবার রাইফেলের আগা দিয়া আমি যখন একবারে নল ধরলাম আমি গুলি করব একটা ফায়ার আমি করে দিলাম কিন্তু আমি দেখলাম ওই ছোট্ট প্রাণীটা গুরুস্থানের ভিতরে এবার নাই এবার দেখা যায় গুরুস্থানের উপরে উঠে গেছে সুবহানাল্লাহ গুরুস্থানের উপরে আমার দিকে এরকম বড় বড় চোখ করে তাকায় মুসলমান ভাই বড় করে শুনেন ওই বাংলা বলতেছে
আমি এবার তাকাইলাম ওই ছোট্ট পানির দিকে। ওই ছোট্ট পানিটা আমার দিকে বড় বড় চোখ দিয়ে তাকায়। আমার ভিতরে পানি নাই, আমার গলায় পানি নাই। আমার ধারণা হয় এই ছোট্ট পানিটা আমাকে যদি আঘাত করে সঙ্গে সঙ্গে আমি মারা যাবো। জোরে বলেন ঠিক কিনা? যুবক বলতেছে হুজুর আমার তো ধারণা, আমার ভয় হয়ে গেছে, যদি এই পানিটা আমার আঘাত করে আমি মরে যাব। এখন আমার ভিতরে ভয় হয়ে গেছে, এবার দেখি পানিটা আমার দিকে আসতেছে, আমার দিকে আসতেছে। আমি এবার বন্দুক ফালাইয়া দৌড় দিলাম, কারণ আমার ভিতরে এবার সন্দেহ হয়ে গেছে ওই ছোট্ট পানিটা যদি আমাকে চুবল মারা আমি মরিয়া যাই, আমার বাঁচার কোনো সিস্টেম নাই। যারা বলেন ঠিক না? ওরে আল্লাহর বান্দা শোনো, আমি দৌড়তে দৌড়তে এবার একটা খালে নামলাম, খালে যার মধ্যে হাঁটু পর্যন্ত পানি আছে। ওরে আল্লাহর বান্দা শোনো, আমি যখন নামলাম, নামার পরে এবার দেখলাম ছোট্ট পানিটা এবার খালে নামে নাই, মাত্র খালের পানির মধ্যে তারা ছোট্ট জিব্বাটা লাগাইছে, সামান্য জিব্বা লাগাইছে। ওরে আল্লাহর বান্দা আমি লক্ষ্য করলাম সামান্য জিব্বা লাগাইয়া যখন সে জিব্বাটা লাগাইল, এমনিতে আমি আন্দাজ করলাম গোটা নদীর পানি হাজার গুণ কোটি গুণ আগুনের চাইতে আরো গরম হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আগুনের মতো গরম হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারলাম না। আমি কি করলাম, এবার নদী থেকে তাড়াতাড়ি দৌড় দিয়ে আমি পাড়ে উঠলাম। উঠে দেখতেছি আমার গুস্ত, পায়ের যে গুস্তুগুলা ছিল, গুস্তুগুলা অটোমেটিক জোরে পড়তেছে, জোরে পড়তেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা এবার হুজুরকে বললেন, ও হুজুর ভালো করে শোনো, আপনার তো বিশ্বাস না হওয়ার কথা। এই যে দেখেন আমি ব্যান্ডেজ করলাম, আমার পায়ে থেকে আমি ব্যান্ডেজ করলাম, এবার একটা বার তাকায় দেখেন আমার পায়ের মধ্যে শুধু হাড্ডি দেখা যায়, গোশত বলতে কিছুই নাই। ওরে আল্লাহর বান্দা শোনো, আমার সেনারা আমাকে পাকিস্তানের সবচেয়ে বড় হাসপাতালে পাঠাইল না, আমার কোনো উন্নতি হইল না। এরপরে ভারতে পাঠাইল, কোনো উন্নতি হইল না। এরপরে সিঙ্গাপুর পাঠাইল, কোনো উন্নতি হইল না। সিঙ্গাপুরে ডাক্তাররা বলল না, এই চিকিৎসা আমাদের দেশে নাই, এবার তোমরা ওনাকে আমেরিকা পাঠাইয়া দাও। আর আল্লাহর বান্দারা শোনো, কবরের আযাব কত ভয়ানক আযাব। নামাজ পড়ো না, রোজা রাখো না, যাকাত দাও না, হজ করো না, এবার আল্লাহর বিধান মানো না, নাচ গানো যাও, খেলাধুলায় যাও, মন মতো চলো, শয়তানের কথায় চলো, শয়তানের কথায় তুমি ওঠো, আল্লাহর কথা মানতেছো না। আর আল্লাহর বান্দা শোনো, কবরের আযাব কত ভয়ানক আযাব, ভালো করে শোনো। আল্লাহর বান্দা এবার বলল আমাকে সিঙ্গাপুর পাঠানো হলো। সিঙ্গাপুর ডাক্তাররা বলল না না আমরা পারবো না। এরপরে আমাকে আমেরিকায় সবচেয়ে বড় হাসপাতালে পাঠানো হলো। আমেরিকা ডাক্তাররা বলল ও আল্লাহর বান্দা ভালো করে শোন না, না না আমরা পারবো না, তবে একটা চিকিৎসা দিতে পারে। ওই চিকিৎসাটা হলো তোমার পায়ের হাড্ডির মধ্যে কোনো গোশত গজাবে না, মাত্র হাড্ডি দিয়েই তুমি ব্যান্ডেজ করিয়া চলতে হবে, ঠিক কিনা? এখানে আগরবাতি জ্বালাই না, জ্বালাইলে আমার ওয়াজ বন্ধ হবে। ওই সাইডেও কোনো একবারে বাউন্ডারি আগরবাতি নাকি সমস্যা। আল্লাহর বান্দা বলে আপনারা তো বিশ্বাস করে আমাদেরকে দেখেন, বিশ্বাস করবেন না। এই দেখেন আমার ব্যান্ডেজ খুলি, ব্যান্ডেজ যখন খোলা হলো তখন দেখা গেল আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তখন দেখা হলো আল্লাহর বান্দার দুটা পায়ে গোশত নাই, গোশত একেবারে নাই, শুধু হাড্ডি আছে। ব্যান্ডেজ করিয়া আল্লাহর বান্দা চলতেছে। আল্লাহু আকবার।
এই হলো কবর আযাবের সামান্য একটা নমুনা। আল্লাহর বান্দা বলে, হুজুর আমার বিশ্বাস হয়ে গেছে এই দুনিয়া হলো নকল, এই দুনিয়া হলো ধোঁকার দুনিয়া, এই দুনিয়ার বাচ্চা তোমাকে ধোঁকা দিবে, এই দুনিয়ার বাবা তোমাকে ধোঁকা দিবে, এই দুনিয়ার মা তোমাকে ধোঁকা দিবে, এই দুনিয়ার বিবি তোমাকে ধোঁকা দিবে, এই দুনিয়ার স্ত্রী তোমাকে ধোঁকা দিবে। কারণ এই দুনিয়াতে কেউ তোমার আপন হবে না। কারণ হলো এই দুনিয়াতে একজন আছে আপন, উনি হলেন কে? আর একটা আল্লাহর নাম রাসূল এর উনি কে? আল্লাহ হলেন সবার আপন। আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচাইতে পারে, আল্লাহ আপনাকে রাস্তার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইতে পারে, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে বাঁচাইতে পারে। কথা শুনে বলেন ঠিক কিনা? কবরের আযাব থেকে কে বাঁচাইবে আপনারে? আর কে বাঁচাইতে পারবে? আর কে বাঁচাইতে পারবে আপনাকে কবরের আযাব থেকে ভাই? কথা শুনে বলেন না, কখনো না। কবরের আযাব থেকে বাঁচানো ওয়ালা একমাত্র কে? আচ্ছা, কবরের আযাব যে আছে না, বিশ্বাস করেন না আপনারা? যুবক ভাইরা বিশ্বাস করেন তো ভাই? কবরের আযাব আসেনি? কবরের আযাব আছে। হ্যাঁ, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও কার কথা মানতে হবে? কথা তো কার কথা? আল্লাহর কথা। 2 নম্বরে মা এবং বাবার কথা। কার কথা? 2 নম্বরে কার কথা? বাবা এবং মার কথা মানতে হবে। এজন্য ভাই মেহেরবানি করে বলবো, আল্লাহর কথা মানা ছাড়ার কোন রাস্তা নাই। এই দুনিয়াতে আপনার বন্ধুকে আপনার আপন হবে। এই যে আপনাদের বন্ধু আছে, অনেকে যুবকের বন্ধু আছে, একসাথে মোটরসাইকেল দিয়ে যান, একসাথে বাজারে যান, একসাথে মার্কেটে যান, একসাথে মোবাইল টিপান, একসাথে চা খান, একসাথে মেলায় যান, একসাথে নাচ গান দেখতে যান, একসাথে মাঝে মাঝে ঘুমানো। কিন্তু এই বন্ধুকে বিপদের দিন আপনার হবে? কথা জোরে কই না কেন? এই বন্ধু কি আপনার বিপদের পাশে দাঁড়াইবে ভাই? একটা উদাহরণ দেই। যেমন ধরেন, আপনি জানেন না যে আপনার বন্ধু, আপনার বন্ধুর বন্ধু সে সুর, আপনি জানেন না। আপনার বন্ধুর কার বন্ধু সুর অথবা ডাকাত অথবা হেসে ইয়াবা খায়, আপনার বন্ধুও জানে না, আপনিও জানেন না। ধরলাম আপনি যার সাথে বন্ধুত্ব করছেন সে আবার তুরাবগঞ্জ বাজারে